আমরা এখন গোল্ডেন রিট্রিটের সুইমিং পুলে, এদের ইনডোর সুইমিং পুল, এদের হচ্ছে একটা জিমও আছে এখানে, আর উপরেও একটা জিম আছে। তো এখানে ওরা ড্রিঙ্কস সার্ভ করে, কিন্তু ফুড সার্ভ করে না। খুব ভালো এটা, এখানকার খাওয়া দাওয়া। ব্রেকফাস্টটা করলাম, অনেক আইটেম ছিল। ও সাউথ ইন্ডিয়ান, তারপর বেঙ্গলি পুরি, তারপর ব্রেড, জ্যাম, তারপর ফ্রুট জুস, তারপর হচ্ছে কফি, টি, মানে দারুণ খাবার। এদের এখানে আমরা রেকমেন্ড করবো, আমি আমার ডেসক্রিপশানে আমার লিঙ্ক দিয়ে দেবো এই হোটেলে। আমি বলবো কোনো ওয়েবসাইট এদের ডিরেক্ট না বুকিং করে, আপনি যদি কোনো হচ্ছে ক্লিয়ার ট্রি বা অ্যাগোডা থেকে বুকিং করেন তাহলে অনেক সস্তায় পারবেন, ব্রেকফাস্ট ইনক্লুড করে, তো অনেক বেটার হবে। তো আজকে আমাদের আজকে আমরা এখন সকাল 11টা বাজে, আজকে 28 তারিখ অক্টোবর মাসে। তো এখন আমরা যাব এখান থেকে 12:12 ট্রেন আছে বহরমপুর থেকে মুর্শিদাবাদ, ওখানে গিয়ে আমরা সারাদিন ঘুরে বিকালবেলা আমরা চলে যাব কলকাতা। তো আপনার সাথে থাকুন, আপনাদের ঘুরে দেখাবো মুর্শিদাবাদের বিভিন্ন ঐতিহাসিক, হাজারদুয়ারি, এই কাঠগোলা গার্ডেন। এখন সকাল 12:30 বাজে, আমরা এসে পৌঁছেছি মুর্শিদাবাদ। তো এখান থেকে হাজারদুয়ারি যাব। তো এই ঘোড়ার টাঙা গাড়িতে করে যাব, 10 টাকা করে পার হেড বলছে হাজারদুয়ারি। তো দেখি কেমন লাগে ঘোড়ার গাড়ি করে যেতে, বেশ ভালোই এক্সাইটিং লাগবে আশা করি। তো যাচ্ছি এখন হাজারদুয়ারি ঘোড়ার গাড়ি করে, টকবক টকবক করে যাচ্ছে। অনেক বছর পর চললাম, বেশ ভালোই লাগছে। এখন চলে এসেছি হাজারদুয়ারি প্যালেস। তো এখানে দেখতে পাচ্ছেন, এটাকে হাজারদুয়ারি বলা হয় কারণ এখানে হাজারখানা নাকি দরজা আছে, এবং সবকটা দরজা কিন্তু অরিজিনাল নয়, যাদের মধ্যে কিছু কিছু ফলস। কারণ এটা হচ্ছে যে হাজারদুয়ারি বাংলার শেফ নবাব সে তৈরি করেছিল। আর এটা বিভিন্ন মানে যাতে হচ্ছে কখনো এখানে হচ্ছে অনেক কিছু আহ, জিনিসপত্র, দামি জিনিসপত্র, তারপর যখন ইংরেজরা নিয়েছিল তখনও ওদের সব রকম গভর্নমেন্ট অফিস হিসাবে ইউজ করা হতো, যাতে এখানে জিনিসপত্র চোর ডাকু এগুলো যাতে না করে, কোনটা যাতে অরিজিনাল কোনটা ভুল মিথ্যা সেটা যাতে না বুঝতে পারে আর চুরি না হতে পারে, সেই জন্য এরকম ভাবে তৈরি করা হয়। এটার নাম সেই জন্যই হাজারদুয়ারি, হাজারখানা দরজা। তো আশেপাশে আমরা ঘুরে দেখবো। এটা হচ্ছে ক্লক টাওয়ার আছে সামনে। সামনে ইমাম বড়
চেষ্টা করে ছবি তুলতে। এখান দিয়ে এন্ট্রি হবে, নিচ দিয়ে মনে হয় এন্ট্রি। তবে আমার যতদূর মনে হয় ভেতরে মনে হয় ফটো তোলা অ্যালাউড না, মনে হয় ভেতরে দেখাতে পারবো না। ভেতরে মিউজিয়াম আছে, তো বাইরেটাই দেখাতে পারবো। আমি যতদূর ইউটিউবারদের কাছ থেকে শুনেছি ভেতরে কিন্তু অ্যালাউড না। ঠিক আছে, আমরা ঘুরছি এখন। তো ঘড়ি কাটা এখন 1:45 বাজে। তো আমাদের দেখা হয়ে গেছে ভেতরটা। ভেতরে হচ্ছে অনেক যে বাংলায় যে বিভিন্ন টাইমে বিভিন্ন নবাব ছিল তাদের হচ্ছে তরোয়াল, তাদের যে পোশাক আশাক, তাদের আসবাবপত্র, হাতির দাঁতে বিভিন্ন জিনিস, তারপর হাতির দাঁতে হাতির পিঠে বসানোর জন্য যে হচ্ছে গদিটা থাকে সেগুলো সুন্দরভাবে তৈরি করা, এইগুলো বিভিন্ন হ্যান্ডকাপ, আর্টিকাপ, এগুলো সব হচ্ছে রাখা আছে। খুব সুন্দর লাগবে। এটা বাংলার ইতিহাসে অনেক কিছুই এখানে আছে। তো এটা তৈরি হয়েছিল 1800 সালে। নবাব হুমায়ুন যা সে হচ্ছে এটা তৈরি করেছিল। আর তারপরের থেকেই ব্রিটিশদের সময় এটা ব্রিটিশদের জায়গা ছিল। তো খুবই ভালো লাগবে। এবার আমরা নেক্সট যাব আজি মুন্সি বেগম গ্রেভিয়ার্ড। তো আমরা এখন এসে পড়েছি নতুন প্যালেস, যেটা বাংলার শেষ নবাব ওয়াসিম মঞ্জিল খাঁ তার জায়গাটা এটা। এখানে সেই সময় উনি এখানেই থাকতেন। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা এখন একটা মিউজিয়াম টাইপের হয়ে গেছে। কিছু জিনিসপত্র আছে, খুব একটা এরকম রিনোন্ড প্লেস নয়। আপনারা চাইলে একটু এসে এখানে ছবি তুলতে পারেন। আর সামনেই হচ্ছে ভাগীরথী নদী আছে এখানটায়, সামনে এখানে ভাগীরথী নদী আছে, জেটিঘাট। আমরা এখন এসে গেছি আজি মুন্সি বেগমের সমাধিস্থল, যেটা বলা হয় নবাব মুর্শিদ কুলি খাঁয়ের একমাত্র মেয়ে, তার এখানে সমাধি রয়েছে। তো এখানে আমরা দেখব জায়গাটা কেমন। এখানে আশেপাশে অনেকগুলোই কভার আছে, সিরাজউদ্দৌলা বলছি, মির্জাপুরের খবর আছে, সেটাও দেখব। আমরা ওই সাইডে যাব, তার আগে প্রথমে এটা পড়ছে, এটা আমরা আগে দেখে নেব।
তো এটা হচ্ছে বেগম, তার হচ্ছে উনি হচ্ছে এটা তৈরি করেন। আর ওনার বাবা যে ছিলেন মুর্শিদ কুলি খাঁ, তিনি বলেছিলেন যে যেহেতু এটা বেগম তৈরি করেছিলেন, বেগম আজি মুন্সি খাঁ, তার সেজন্য সমাধিটা ঠিক আপনাদের দেখালাম, এই ঠিক সিঁড়ির উপরে যেতে গেলে তার নিচেই রয়েছে। এটা 1934 সালে উনি মারা যাওয়ার পর এটা তার এখানে সমাধি দেওয়া হয়। তো এখন আমরা এসে পৌঁছেছি মির্জাফরের কবরস্থান। এখানে 1100টা কবর আছে। তো ওনার বিভিন্ন বংশধর বা ওনার যে বেগম, তারা প্রত্যেকে হচ্ছে এখানে কবর দেওয়া আছে। তো আমরা সেটা দেখতে যাবো একটা একটা করে। তো এর উপরে অনেক কিছু লেখা ছিল, এখন সেগুলো মিটিয়ে দেওয়া হয়েছে প্রথমত এখানে যাতে গাইড না হয় সেই জন্য। তো এটা দেখুন, এটা হচ্ছে ওই মির্জাফরের কবর। মানে এমনভাবে এরা রেখে দিয়েছে যাতে মানে অস্পষ্ট একেবারে বোঝা যায় না, খুব খুব কষ্ট করে ওদের দেখতে পাবেন। আপনাকে বলে দিচ্ছি, এরা গাইডটা কখনো বলবে না, সোজা গেট থেকে ঢুকবেন, গেট দিয়ে ঢুকে এই রাস্তাটা দিয়ে বরাবর চলে আসবেন, গেলে এই যে পিছনে দেখছেন এই ঘর, তার ঠিক সামনেই মির্জাফর আরে কবর আছে। আর ঠিক পাশেই ওনার 2 সন্তানের এর কবরগুলো দেওয়া হয়েছে, পরে যে নবাব হয়েছিলেন। এটাই হচ্ছে সেই, খুব কষ্ট করে যদি আপনি দেখুন, লেখা আছে নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর অফ মহাবত জং নবাব নিজাম অফ বেঙ্গল 1757 ডায়েট 1763। তো এখানটা বলছিলেন এখানে মির্জাফর নামাজ পড়তো, তো এটাই সেই জায়গা, মসজিদ যেখানে নাকি মির্জাফর নামাজ পড়তো, মকবত ইমামি। ঠিক যে কবরস্থান আছে তার অপোজিটে এখানে এন্ট্রি ফি 10 টাকা করে, আর গাইড নিতে পারেন। আপনাদের দেখিয়ে দিলাম মির্জাফরের কবরটা কোথায়, আপনারা গিয়ে দেখতে পারেন। তো এখন আমরা দাঁড়িয়ে আছি মির্জাফরের বাড়ির গেট, সেখানটায় বলা হয় নাকি এটা হচ্ছে ধ্বংস হয়ে গেছিল, তারপরে এই যে শুধু গেটটা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে মির্জাফরের বাড়ির গেট। তো এখন ঘড়ি কাটা 3:45 বাজে, আমরা এসে পৌঁছেছি
কাঠগোলাপ বাগান বাড়ি। এখানে একটা নবাবের প্যালেস আছে, আশেপাশে পুরো বাগান, আম বাগান, বিভিন্ন গাছপালা। এখানে নবাবের দুপাশে দুখানা ঘোড়ায় দেখতে পাচ্ছেন, নবাবে ঘোড়ায় চড়ে রয়েছে, দুটো মূর্তি দেওয়া আছে। এটা হচ্ছে বাগান বাড়ি। তো আমরা এখন যাচ্ছি। তো জায়গাটা খুব সুন্দরই লাগছে, দেখছেন। এখানে সামনে নবাবের বাড়ি, এটা নতুন বাড়ি, এটা পুরনো নয়। আর এখানে চারিদিকে সুন্দর করে পুকুর, হাঁস এইভাবে করা আছে। এর ভেতরে প্রবাবলি মিউজিয়াম আছে, মিউজিয়ামে ঢোকা যাবে। 30 টাকা টিকিটে এন্ট্রি ফি নিল। তাতে এখানে নাকি অনেক কিছু দেখা আছে, সুড়ঙ্গ পথ এগুলো। তো আস্তে আস্তে দেখবো, সেগুলো যাবো, এক্সপ্লোর করব। এখান দিয়ে ভেতরে ঢোকার রাস্তা। তারা এখানে সুন্দর সুন্দর খুব সুন্দর কালারিং মাছ আছে। তো এটা হচ্ছে জৈন টেম্পল এখানকার। এর ভেতরেই সব রয়েছে। ওই 30 টাকার টিকিট কাটলে ভেতরে মিউজিয়ামে তো ফটো তোলা মারা, তাই দেখতে পাবেন। ওখানে বিভিন্ন পুরনো আসবাবপত্র ও বিভিন্ন ডাইনিং টেবিল এইসবই রয়েছে। আর এটা হচ্ছে জৈন টেম্পল, দেখতে পাচ্ছেন। সুন্দর আশেপাশে গার্ডেন আছে। এখন এসে পৌঁছেছি 3:30 বাজে জগৎ শেঠের বাড়ির সামনে। এটা হচ্ছে জগৎ শেঠ, যে বাংলার সবথেকে ধনী ব্যক্তি ছিল। এখানে ভেতরে হয়তো ও অ্যালাউড না মোবাইল নিয়ে বা ফটো তোলা বা কিছু। তো আমরা ভেতরে যাব, দেখব। আর ইনি একজন যে হচ্ছে মির্জাপুরের সাথে হাত মিলিয়ে তখনকার সিরাজউদ্দৌলাকে হারিয়েছিল। তো আমরা দেখব জগৎ শেঠের বাড়ি, যেটা এখন মিউজিয়াম। ভেতরে এন্ট্রি ফি আছে 30 টাকা করে। আমরা এখন জগৎ শেঠের বাড়ি থেকে বেরোলাম। এখানে দেখতে পাচ্ছেন জগৎ শেঠের বাড়ি, এটা পাশে একটা মন্দির হয়েছে। তো ভেতরে মিউজিয়ামে অনেক কিছুই আছে। তখনকার দিনে দুটো পুরোনো বাইক আছে, সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গ দিয়ে ভেতর দিয়ে বেরিয়ে আবার ঘরের ভেতরে যাওয়ার ব্যবস্থা আছে। জগৎ শেঠ এই জায়গাটা তৈরি করেছিল প্রবাবলি যখন সিরাজউদ্দৌলার সাথে ওনার ঝামেলা হয়েছিল, যখন একটা যুদ্ধের সম্ভাবনার মতো তৈরি হয়েছিল, সেই সময় উনি এটা তৈরি করে, যখন বাংলার পরিস্থিতি খুবই খারাপ ছিল। তো এটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি। এখন ঘড়ি কাটা 4টে বাজে। আমরা এরপর বিশিমপুর যাব, রাজবাড়ি দেখে। আমাদের 5:20 ট্রেন আছে। আমরা তো এখান থেকে স্টেশন যেতে 15 মিনিট লাগে, তার আগে আমরা দেখে নেব। তো সাথে থাকুন। এইভাবে আজকে আমাদের যাত্রাটা আস্তে
আস্তে আস্তে শেষ করে যাচ্ছে। জগৎসাথের বাড়ি থেকে একটু এগিয়ে আছে দেবী সিংহ, যিনি একজন ডাকাত ছিল, লুটপাট করে এসে এখানে কালী মাতা পুজো দেবে। ভেতরে একটা মন্দির আছে, উপরে কিছু পেন্ডিং আছে, আর এখানে ভেতরে কিছু নেই। কিন্তু খুব একটা লোকজন আসে না, ভেতরে 20 টাকা প্রবেশ মূল্য। কিন্তু যেহেতু আমাদের যে টোটো আছে সে বললো ভেতরে তেমন কিছু নেই, সেরকম দেখার কোনো মানে নেই, বাইরে থেকে একটু দেখতে ভালো লাগে। তবে এই জায়গাটা আমি অনেক মুভিতে, বাংলা মুভিতে এই জায়গাটা দেখা যায়। ঠিক আছে, এখানে শুটিং ফুটিং হয় এটুকু আমি জানি। তো আপনারা বাইরে থেকেও ছবি তুলতে পারেন। নিশিমপুর রাজবাড়ি তো একদম কাছে। তারপর এখান থেকে স্টেশন প্লাস 15 মিনিটের রাস্তা। তো আমরা এখন এসছি এই এসআর রান্নাঘর। ঠিক আছে, এটা হচ্ছে একদম সামনেই আপনার যে মির্জাপুরে যে কবর আছে তার থেকে জাস্ট 5 মিনিট ডিস্টেন্সে। তো এটা বেশ গাড়ি নিয়েছি, 120 টাকা করে। দেখে ইন্টেরিয়র দেখে খুব ভালোই লাগলো। তো এ দেখি প্রথমটা সিদ্ধ ভাত, চালের কোয়ালিটির ঠিকই আছে। আমি প্রথমে এখানে এসে ইঞ্জিনিয়ার নিয়েছিলাম, কিন্তু এনারাই রিকমেন্ড করলেন যে আপনারা যখন ভেজি খাবেন তো ভেজ থালি আছে, ভেজ থালিটা নিন। বাঙালি ঘরোয়া রান্না, ঠিক আছে, ভালো, একদম ঘরোয়া রান্নার মতো, ভালো লাগছে। আলু পটল, তো যেটা খেলাম খাবার রিভিউ আমরা বলবো মুর্শিদাবাদে আসলে এই এসার জায়গাটা আপনার নিঃসন্দেহে ট্রাই করবেন। আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কসও দিল, দই, তার সাথে হচ্ছে ছানা বড়া, যেটা মুর্শিদাবাদে খুব ফেমাস। আর খাবার প্রত্যেকটা, এটা হচ্ছে একটা পেঁপে চাটনি দিয়েছে, প্রত্যেকটা খুব ভালো ঘরোয়া, একদম তেল মশলা খুব সাধারণ ভাবে। আমাদের একটা কুমড়ো ফুলের বড়াও দিয়েছে। এই জায়গাটা নিঃসন্দেহে হচ্ছে ট্রাই করবেন, আমি হচ্ছে লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই জায়গাটা নিঃসন্দেহে এসে ট্রাই করবেন। হুম। হুম। মশলা, বেশ বেশ ভালো। এটা খাওয়ার পর ঠিক হজম হয়ে যাবে, বেশ মশলা ড্রিঙ্কস ভালো লাগবে তোমার। নর্মাল যেমন এখানকার তেল।